সবাইকে শুভেচ্ছা। এখন সকাল 10টা বাজে। আমি আজকে সকালে যাইতেছি। তো এর আগে 2 দিন আগে গেছিলাম, ডাক্তারে দেখাইছি। তো 2 দিন পরে আসতে বলছে। ওষুধ টষুধ লেগে ছিল, খাইলাম। তো প্রেসক্রিপশন নিয়ে যান রাখবো। তো পূজার আমার সাথে যাইতেছে, কথা জানাচ্ছে, পূজা স্কুলে গেছে। তো এখন চলি আমরা রাস্তায়, এখন রাস্তা আমার দাঁড়িয়ে যাবো, তারপর ওখান থেকে সিএনজি। তো মা আই গে খাই গোবাতে চিন্তা করো না দেখে দাঁতু দেয় তুমি থাকিস স্টেশনে। আচ্ছা, তো আজকে তো দাঁত ওঠামু। তো দাঁত ওঠাই দিয়ে বলছি, দাঁত না উঠালে চলবই না। ডরাই ডরাই যায় না, তো চলেন যাই। তো ভালোই 1 ঘন্টা সময় লাগবে সব মিলিয়ে। তো আসলে কি সবকিছু তো মানে মানে ডাক্তার যত ভালো ডাক্তারই দেখায়, যত কিছু করি, তারপরেও অ্যাক্সিডেন্টের কথা কিছু বলা যায় না। তার পূজা মারি নিয়ে যাচ্ছি, দাঁত ওঠাতে সময় অনেক মানে একটু সমস্যা হয়, হয়তো পরবর্তীতে একটু ঘুরান লাগে বা দুর্বল লাগে, তার দিকে পূজা মারি নিয়ে যাচ্ছি। তো মনে হয় হবে না। তো আপনারা একটু দোয়া করবেন যাতে আমরা একটু ভালোভাবে জানি আসতে পারি, একটু দাঁতটা উঠে সাকসেস হয়ে পারি। তোমরা আশীর্বাদ করো মাসিমারা, ডরাই তো সুস্থ ভাবে হেবালে দাঁতু সাথে থাকি দুটো নয় না, দুটো করবি দাঁত জ্বালাইছে। আমরা ভ্যানে চড়ছি। রাস্তা তো ভালো না, ঠক 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 শোনো।
আমরা সখীপুর আসলাম হাসপাতাল গেটে। যায় রাখি যাইছি আমরা মারুফ ডেন্টাল কেয়ারে। তো দাঁতটা উঠিয়ে দিছে, 1 ঘন্টা কথা বলা নিষেধ, খাওয়া যাও তো উঠানো হয়ে গেছে। তো বন্ধুরা, তো ডাক্তার দেখিয়ে তো আমাকে জিডি আছে, আবার তো আপনারা চিনি, তো আমার বাড়িতে যায় কোন জিডিকে বাসায় আবার যাবেন, দাদা নিয়ে যাবেন সেটাই নেয়, তো জানাও না। তো পূজা বাপে তো খাওয়া দাওয়া বন্ধ হয়, মানে যাও ভাত খাবার পেয়েছে ঠান্ডা, আর 1 ঘন্টা পরে ওষুধ খাবার পেয়েছে। তো তাই তো আর কি গেলাম না, গেতে তো সময় লাগবো, 1 ঘন্টার বেশি লাগবো। তো দিদির বাসায় একটু জুড়িয়া তার ওষুধ খাইয়া তারপর বিকেল একটু যাই, চলে না যাই দিদির বাসায় যাই, বিকেল যাবো, অনেক বিকেল। না পূজা স্কুলে গেছে, বড় হয়েছিল। কেমন আছো তুমি? ভালো ভালো। বসো বসো, ভাত খাও, তারপর বড় হয়েছে কিছু তো আছে। চুল কি হয়েছে? চুল কি হয়েছে? কি করছে? তো বোনেরা, পূজা বাবা একটু শুয়ে রয়েছে, তো পরে খাইব। আর দিদি বাইরে গেছে, তা আমি কথা মানি দাদা খেতে বসি। তো দিদি একদম অনেক কিছু রান্না করছে, খেয়ে নি। তো পূজা বাপরে দিদি আইলে পরে 1 ঘন্টা পরে একটু যাও ভাত রান্না করে দিব, তো যাও ভাত খাইব। তো যাও ভাত খাওয়া খেয়ে খাই তো এদিনও খেয়ে গেছে, হেনে মাঝে মাঝে আগে তো দাদার বাসায় খেয়ে যায় দিদির বাসায়। তো এটা কেউ ডাক্তার দেখে গেছে, দিদির বাসায় দেখে খেয়ে গেছে। বাধ্য তো বন্ধুরা, বললাম আমরা খাইছি। তারপরে পূজা বাপে শুয়া চাল তা জিরাইলো, খাইলো, ওষুধ খাইলো, তারপর একটু জিরিয়া টিরিয়া তারপরে সাইডের দিকে রওনা দিছি, এলাম। তো পূজা বাপের দাঁতে ব্যথায় যখন উঠাইলো তখন কেন্দে দিছে, চোখ দিয়ে দেয় জলপুর বাঁধছি, মুখে তো আমরা তৈলে চিকি দিতেন, এই চোখ দিয়ে জলপুর বাঁধছে। তখন তা মোটামুটি একটু ব্যথা ট্যাথা কমছে, তো অবশ করে নিছেন।
তো বললাম হনে তো বাড়িতে যাই, তো চলেন যাই বাড়িমুখী। আদর করছাল অনেক, বড় মাছ আনসাল, মাছ তো খাওয়াইছি রান্না করে, বড় মাছ আবার বড় বোয়াল মাছ আনসাল, অনেক আদর করছাল দিদি থাকবার নিগে। তো থাকা সম্ভব হইল না, কারণ বাড়িতে তো এমনি করে যাই নাই। আর পূজারে রেখেছি মারে, আর অসুখ বিসুখে মাও চিন্তায় রয়েছে কোন সময় পবিত্রে মায়ের মন তো তাই তাই করলাম না দিদি আজকে থাকুন না, তো আরেকদিনে থাকুন। তো আজকে এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো পূজা বাপের জন্য সবাই আশীর্বাদ করবেন, দোয়া করবেন। তো আপনারা আসেন তাইতে আমরা আছি পাশে, আপনারা আসেন তাইতে আমরা আছি এ পর্যন্ত। তো আপনার পাশে থাকেন, ভিডিওটা দেখেন। শুভ সন্ধ্যা। Kita dah kena